মুসলমান গো, কবর তো বড় কঠিন, আর ওই কবর আপনাকে আমাকে প্রতিদিন ডাকে। কি গো, ডাকে কি ডাকে না? জোরে বলুন, কবরে ডাকে না ডাকে না? এই বাবা, যারা মারা গেছে খবর নিয়ে দেখে আস। এক সপ্তাহ পরে হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে যায়। 15 দিনের মাথায় নিজের মাথার চুল গলা খুলে যায়। 20 দিনের মাথায় তোর পেটটা ফেটে যায়। 25 দিনের মাথায় শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নেয়, কঙ্কাল পড়ে থাকে। খবর নিয়ে দেখো, বাসের ঝাড়ের বাস কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার এত দামি শরীর কিন্তু মাংস নাই। আর ওই কবর প্রতিদিন ডাকে। কি বলে? কারো ভরসা আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা দিল রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজন, তোমার চারি পাশে বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও মুসলমান গো, খবর তো প্রতিদিন ডাকে। আল্লাহ নবীর বিবি খাদিজাতুল কুবরার কথা মনে হয়ে গেল। একদিন তিনি বাণীতে একাই, বিশ্ব নবী দয়ার নবী তিনি বাণীতে নাল। 3 দিন পরে বিশ্ব নবী যখন বাণী গেলেন, বিবি খাদিজাকে সালাম দিয়েছেন। হযরতে বিবি খাদিজা সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিয়ে দরজাখানা খুলে দিল। আল্লাহর নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেলাম। বিশ্ব নবী খাদিজার দিকে লক্ষ্য করে দেখে চোখ দিয়ে পানি ঝরে যায়। নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তোমার কি শরীরের কাপড় কানা ছিঁড়ে গেছে এই জন্যে? তালি দেওয়ার মতন কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি নাই। বলে, কেন কান্না করো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি জানেন? বিশ্ব নবী বলেন, খাদিজা আমাকে তুমি 40 মণ স্বর্ণ হাতে উঠিয়ে দিলে, গাড়ি বাড়ি সম্পদ ইসলামের জন্য বিলিয়ে দিলাম, কোনোদিন তোমার চোখে পানি দেখি নাই, আজকে তুমি কান্নাও করো কেন? এত দয়া করে মেহেরবানি করে বলবে গো খাদিজা। খাদিজা বলেন, নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন গো রাসূল?
কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর, যেখানে লাওয়ালা পাওয়া যাবে না, যেখানে বিছানা পাওয়া যাবে না, যেখানে কোনো রকম বন্ধু বান্ধব পাওয়া যাবে না, কোনো রকম সাথী পাওয়া যাবে না, ওই কবরের ভিতরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী ও রাসূল। এই জন্যে আমি কান্না করি। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, ওই কবরে অনেকের মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব। তাই ওই মসজিদকে বাঁচানোর জন্যে, ওই কবরকে সুন্দর জায়গা তৈরি করার জন্যে, কিয়ামতের দিন জান্নাতে ঘর বানানোর জন্যে আমি একবার তাকবীর দিব। আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম মাত্র 1 লক্ষ টাকা, একবার জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মারকাজ মসজিদের জন্য সর্বপ্রথম আল্লাহর পেয়ারা বান্দা, নবীর প্রেমিক আল্লাহর বান্দা সর্বপ্রথম 1 লক্ষ টাকার হাতটা বাড়িয়ে দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে এই মসজিদ মারকাজের জন্য 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি, সর্বপ্রথম আমি জানি এই বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ কেন 5 লক্ষ টাকা দেওয়ার লোক এইখানে আছে, কিন্তু আমি 5 লক্ষ টাকা এই কেন গো এই তো জি আমি আপনাদেরকে বলি, আমি জানি বেলডাঙ্গায় 2 লক্ষ 5 লক্ষ টাকা দেওয়া লোক, কিন্তু আমি 2 লক্ষ 5 লক্ষ টাকা চাইনি বাবজি। আমি সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেখতে চাই। আজকে বেলডাঙ্গার মারকাজ মসজিদের হেফাজত করেনেওয়ালা কারা, মসজিদকে ভালোবাসেন কারা, আল্লাহর ঘরকে বানানেওয়ালা কারা, তাই সর্বপ্রথম 1 লক্ষ টাকা দেবেন তারা ইনশাআল্লাহ। সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘর মসজিদ তৈরি করব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে একজন দরদি আজকে সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে চালু করে দিয়ে বলবে, হুজুর ইনশাআল্লাহ চালু করে দিলাম। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মসজিদের যত দান আজকে হবে তার আমলনামাতে সবথেকে বেশি নেকি হবে। তাই এমন কোন দরদি মুসলমান নাই, এমন কোন আল্লাহ বলা হবে না, এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন ব্যবসায়িক হবে না, এমন কোন চাকরিওয়ালা না, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না বলে, হুজুর আমার মা চলে গেছে, আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে জানি না গো হুজুর, আমার মা বাপ জমি গাড়ি বাড়ি সম্পদ দিয়ে গেছে, আজ ওই মা বাপের নামে আমি 1 লক্ষ টাকা মসজিদের জন্য দেব। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জায়গা হয়ে যাবে, মসজিদ কিয়ামত পর্যন্ত তাকবীর চলবে, তাসবিহ চলবে, নামাজ চলবে, বাপ কিয়ামত পর্যন্ত নেকি হবে দরদি। তাই আমি বলবো বাপ, এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, সর্বপ্রথম 1 লক্ষ টাকা। ও বাপ, বেলডাঙ্গার মাটিতে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহওয়ালা নাই, এমন কোন দিনওয়ালা নাই। হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানাবেন, ঐতিহাসিক মসজিদ তৈরি হবে বেলডাঙ্গার মাটিতে। 34 নম্বর জাতীয় সড়কের পাশে এ রাস্তা দিয়ে যেই দেখ যাবে একবার করে এরকম করে নজরদার দিবে যে না মসজিদ বানিয়েছে। মুসলমান দেখবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আর যারা এই মসজিদের জন্য সহযোগিতা করে হাত পাতে পেতে দেবে
ইহকাল পরকাল কবরে আল্লাহ তাদের জন্য নাজাতের ফাইসালা করে দেবে। তাই এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্যে একটু হাতটা বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ। একটা কি কত? মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, বেলডাঙ্গা, তিনি 1 লক্ষ টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি আগো। আর একটু জোর হবে না? হবে না? হবে? জোরে সোরে বলি না রে তুমি। আহা, এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল ইসলাম ভাই, হাড়ি ব্যবসায়ী, তিনি 1 লক্ষ টাকার দাতা। আমি আপনাদেরকে বলি বাপ, এক্ষুনি একটু আল্লাহর দরবারে হাতটা তুলে দেব বাপ। আমি মুসাফির মানুষ, কোথা থেকে আসছি? ত্রিপুরা থেকে। 7 তারিখে গিয়েছিলাম। এ দেখেন আজকে 10 তারিখ, বেলা 4:15 তো বেলডাঙ্গা বড়ুয়াতে আমি বাসে নেমেছি। এয়ারপোর্টে বেলা 11টার সময় এসে নেমেছি বাবা। আমি এক্ষুনি হাতটা তুলব নবীর আল্লাহর দরবারে ইনশাল্লাহ মসজিদের জন্যে 2 নম্বরে একটা 1 লক্ষ টাকার দাতা ইনশাল্লাহ। দেখি কে আছে আজকে বেলডাঙ্গার মাটিতে। এমন কোনো চাকরিওয়ালা, এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো বাড়িওয়ালা, এমন কোনো গাড়িওয়ালা, এমন কোনো আল্লাহওয়ালা হবে না, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক নাই বাবা। 2 নম্বরের 1 লক্ষ টাকার দাতা। দেখি আজকে বেলডাঙ্গার মাটিতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে, মাল নাই, কিন্তু পরে অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা নাই হাবাব 2 নম্বরে 2 লক্ষ টাকা দেবে ইনশাআল্লাহ। 2 নম্বর আর একজন 1 লক্ষ, দুটো হয়ে যাবে, দিলটা ঠান্ডা হয়ে যাবে। ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে। আজকে আল্লাহ দিয়েছে, কালকে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড তো টাইম লাগে না। কি গো লাগে? জোরে বল লাগে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ আপনাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, সম্পদ দিয়েছে বাপ, কালকে কেড়ে নিয়ে ভিখারি বানিয়ে দিতে পারে এ গ্যারেন্টি নাই রে বাবুজি। তাই এমন কোনো মুসলমান হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি 1 লক্ষ টাকা দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বাপ, এমন কোনো ব্যবসায়িক নাই, এমন কোনো চাকরিওয়ালা নাই, এমন কোনো বেলডাঙ্গার মাটিতে ভাগ্যবান দরদি নাই যে সর্বপ্রথম ইনশাআল্লাহ কলমার জোড়া করার জন্য 1 লক্ষ টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ। দেখি ইনশাআল্লাহ কে আছে বেলডাঙ্গার মাটিতে 2 নম্বরে 1 লক্ষ। কি গো হবে না? যা হোক বাপ, আমি একটা কথা আপনাদেরকে বলি, যদি আপনাদের 1 লক্ষ টাকা আমি সকলকে বলবো, ডানে বাইরে পিছনে সামনে উপরে নিচে যারা আছেন সবাই মিলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 1 লক্ষ টাকা দেওয়ার লোক ওই একজনা ছিল সাইফুল। আর দেওয়ার মতন ক্যাপাসিটি এবং ক্ষমতা
এই মার্কাজ মসজিদের এলাকার কোনো ব্যক্তি নাই? হাত তুলে বলেন। যদি আপনারা হাতটা তুলে দিতে পারেন যে না কেউ নাই, তাহলে আমি আর আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না। কি গো, হাত তুলে বলেন। এ যাতে মাতাল হইলেও তালে ঠিক বাবা, ক্ষমতা আছে কিন্তু দিবে না। এ বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। বা আল্লাহ রাস্তায় যত দিব আবার আল্লাহ তত মাল বাড়িয়ে দেবে। তাই এমন কোনো বেলডাঙ্গার মাটিতে এমন কোনো দুরুদি মুসলমান হবে না বাপরে, আল্লাহওয়ালা নবীর প্রেমিক না। সর্বপ্রথম 2 নম্বরে 1 লক্ষ টাকা দিয়ে কলমার জোড়া করে বলবে, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা বাপ দুনিয়া থেকে চলে গেছে, হুজুর গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে গেছে, জানি না আমার মা বাপকে গালুতে কবরের মাটিতে শুয়ে আছে গো হুজুর, আমার মা বাপের জন্য একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ এই দানের বদলা আপনার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যেতে পারে। তাই 2 নম্বর, আর মাত্র 1 থেকে 2 মিনিটের মধ্যে বলবো বাপরে, মাত্র 1 লক্ষ টাকা। হাগো ইনশাল্লাহ নাই? এই মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, এই মার্কাজ এলাকার ব্যবসায়িক কোনো ব্যবসায়িক, আর একটা 1 লক্ষ টাকা হয়ে গেলি আর আমি আপনাদের কাছে 1 লক্ষ টাকা চাবো না, কিন্তু একটা আমি নিব বাপ। নাই? হবে না? ও ভাই মুসলমান, এটিকে রাখো ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি নবী দিলে হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা বেলনাগার মুসলমানেরা, ও আল্লাহর প্রেমিকেরা, কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্য? যে মসজিদে নামাজ কিয়ামত পর্যন্ত হবে রে বাবা, শুনেলেন আল্লাহ আজকে আপনাকে দিয়েছে বাবা কোটি টাকার মালিক, দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় তাকি বেজার নম্রতা সদায়, খোদার হুকুম শিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবে লাশের বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো সরল আল্লাহ আমার রব। ও মুসলমান গো, সময় থাকতে স্মরণ করতে হবে। নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায় এক্ষুনি আপনি বাড়ি যে আরাম করে বিছানাতে ঘুমিয়ে যাবেন। চোখটা যদি খুলে যায় তো হোকাল, আর চোখটা যদি বন্ধ হয়ে যায় তো পরকাল। পরকালে কি জবাব দিবে বন্ধু? কবর মাঝে শুইতে, ওই কবরে ডানে বায়ে নিচে মাটি আছে উপরে বাস। ও মুসলমান, তাই আমি আপনাদের ভিতরে বলবো বেলডাঙ্গার মুসলমান গো, আর একজন দুরুদি এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক না। আল্লাহ আকবার, মাত্র 1 লক্ষ টাকা। এবার
1 লক্ষ টাকা এতগুলো লোকের ভিতরে একটাও নাই। হাই 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 হাই, আল্লাহ! বেলডাঙ্গার মানুষ আপনারা মনে করছেন বহু দিয়েছে হুজুর, আর দিতে পারছি না, কমে গেছে। কোনোদিন কমবে না। তাই আমি আপনাদেরকে বলি, ইনশাল্লাহ 1 লক্ষ টাকায় একজন আমি পাবই, এ দীর্ঘ বিশ্বাস। এটা বেলডাঙ্গার মার্কাজ মসজিদ বলেই কি হবে না? হবে না? কথা কন। ইনশাল্লাহ এখনো মসজিদ মার্কাজের 2 তলার ওপর অসম্পূর্ণ হয়ে আছে বাবজি, লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। তাই আমি আপনাদেরকে বলবো 1 লক্ষ টাকার আবেদন 2 নম্বর রেখে দিলাম। আমি আপনাদের কাছে 52 জনে মিলে 1 লক্ষ টাকা, তার মানে হইল 50,000 করে টাকা দিয়ে 2 জনে মিলে 1 লক্ষ টাকা ইনশাল্লাহ হবে না? আসুন, 1 লক্ষ টাকা যদি আপনাদের কষ্ট হয়ে যায়, ভারী হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আমি 1 লক্ষ টাকা আপনাদের কাছে চাচ্ছি নি বাপ, কিন্তু একবারে 2 জন মিলে করে দিলাম। 2 জন মিলে হলে 50,000 করে দিয়ে 1 লক্ষ টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2 জনে মিলে 50। কি ইনশাল্লাহ নাই? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। এমন কোন দরদি মুসলমান, এমন কোন আল্লাহওয়ালা দিনওয়ালা হবে না। আল্লাহওয়ালা নবীর প্রেমিক কে আছো বাপ? ইনশাল্লাহ 1 লক্ষ টাকা আপনাদের কাছে আর আমি চাইব না। আমি সর্বপ্রথম 50,000 টাকা আপনাদের ভিতর। সুবহানাল্লাহ। এই দেখেন হাজী মহসিন মোল্লা, আমাকে অত্যন্ত ভালোবাসে বাবা। দেখেন উনি বলছেন আমি দেব 50 নগদ। আল্লাহ রফিয়া বান্দা হাজী মহসিন সাহেব ছিল, মা বাপের নামেতে 50,000 নগদ দিল। আরো দোয়া করে থাকার মা বাপের কারণ, মা বাপকে কবরে দিও সুখের জীবন। জানি না মা বাপ আছে কি হালতে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলে। এরকম ছেলে যদি আরো হইত, মা বাপের কথা ছেলের মনে হয়ে যেত। 50,000 বলে করিও না হেলা, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের মেলা। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও 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 তুমি দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। আল-হাজ মহসিন সাহেব তিনি 50,000 টাকা সর্বপ্রথম দিয়েছে আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের ভিতরে 2 নম্বর বলবো বাপ, এমন কোন মুসলমান হবে না, এমন কোন দরদি হবে না 50,000 টাকার একজন দরদি কে আছে বলি? ইনশাল্লাহ 2 নম্বরে 50,000 টাকার দাতা আর একজন। এ বাবা, বেলডাঙ্গার মাটি এটা হবে না, এটা বলা যাবে না বাপ। এদেশের মানুষের দিল মন অন্তর বড়। আল্লাহদেরকে পয়সাও ঢেলে যেমন দেয়, দানের আর দান করার জন্য ইনশাল্লাহ এগিয়ে যায়। তাই আমি আপনাদেরকে বলবো, হাজী মহসিন সাহেবের সঙ্গী হয়ে 2 নম্বরের একটা 50,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? নাই? জি কে আছে? দেখেন ইনশাল্লাহ ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ। কোনো আল্লাহওয়ালা, কোনো ব্যবসায়িক, কোনো দরদি, কোনো নবীর প্রেমিক 50,000 ওই আমি আপনাদের কাছে 50,000 টাকা আল্লাহর বান্দা একজনকে দেখতে চাই, 2 নম্বর হয়ে যাবে। আল্লাহর বান্দা 50,000 টাকা 50,000 টাকা এমন কোনো টাকা
নাই, এমন কোনো বেশি নয়, এমন কোনো কিচ্ছু নয় বাবা। আল্লাহ না করু যদি কোনো অসুখ হয়ে যায়, ডাক্তারের কাছে চলো, ডাক্তার বলবে এই করো ভেলোর যাও, চলে যাও কলকাতা, চলে যাও বেঙ্গালুরু, চলে যাও কর্ণাটক, চলে যাও মুম্বাই, করতে করতে লক্ষ লক্ষ টাকা চলে যাবে বাবা। কিন্তু নবীর হাদিস শুনেন, আল্লাহ নবী বলেছেন সাদাকু তারাদ্দুল বালা, আল্লাহ সদকা করলে বালা দূর করে দেয়। আল্লাহ রাস্তায় সদকা যদি কেউ করে, আল্লাহ তার বালা মুসিবতকে দূর করে দেয় রে বাবা। তাই এমন কোনো মুসলমান বেলনাঙ্গার মাটিতে এমন কোনো দরদি নাই গো, মাত্র 50,000। ও বা বেলডাঙ্গার মানুষ, আপনাদের ভিতরে 50,000 টাকার দাতা একজন দেখি কে আছে? এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের আল্লাহুম্মা আমিন। মুস্তাফিজুর রহমান হ্যাপি, কোনটা কই আপনি? মাশাআল্লাহ। এই দেখেন ভাইজান, একটু খাড়া হন। আল্লাহু আকবার। এই দেখেন তরুণ নওজোয়ান যুবক, উনি বলছেন আমি 50,000 টাকা দেব। আহা, একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। হাই 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 হাই, এরা তকবীরটাও ভয় করে দিছে না গো, টাকা দিতে হইলে গো। মনে হচ্ছে বেলডাঙ্গা থেকে এসে বসে আছে এখানে হসপিটাল থেকে, তেমন হয়েছে নাকি? জোরে বলি নারে তাকবীর। আল্লাহ মুস্তাফিজুর রহমান ছিল ভাইজান, দেখো 50,000 টাকা দিল। আর দোয়া করে আমি ভাইজানের কারণ দিও, তুমি ভাইকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বাগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা। আর দোয়া করি আমি করি গমিনতি, ভাইকে তুমি দিও গো উন্নতি। 50,000 টাকা বলে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি 50 লাখ টাকা। ও আল্লাহ, তোমার বান্দা মুস্তাফিজুর তরুণ যুবক নওজোয়ান খোদা, তোমার ঘর মসজিদকে ভালোবেসে তিনি 50,000 টাকা দিয়েছে মাওলা। মাবুদ গো, তুমি তার জানে মানে তুমি মাওলা বরকত দিও আল্লাহ। এইদিকে 2 নম্বর হয়ে গেল। আল্লাহ নবীর হাদিস শুনলেন, বিশ্ব নবী বলেছে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুল মিয়াতিন শাহিদিন। রাসূলুল্লাহ বলে দিলেন, মুসলমান শোনেন, আল্লাহ নবী বলে গেছে কেউ যদি ফিতনা ফাসনার জামানায় একটা নবীর সুন্নতকে জিন্দা করতে পারে, আল্লাহ তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেবে। তাই কে আছো মুসলমান, 3 নম্বরে ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে আমার নবীর সুন্নতকে জিন্দা করবে, এমন কোন মুসলমান পাওয়া যাবে না। আগো এমন কোন মুসলমান নাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। নগদ না বাকি? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে নাম বলেনি, আল্লাহ রফি যারা বান্দা বেনামি গছিল, 50,000 টাকা দেখো মসজিদেতে দিল। আরো দোয়া করি আমি বেনামের কারণ, আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেমা দোয়া করি আমি বেনামের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। কেউ যদি চলে যায় গানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 3 নম্বর 50 হয়ে গেল। আমি বলি বাপরে, কে আছো দরদি 50,000 টাকার দাতার একজন। আর একটা লিব বাপ 4 নম্বরে
50,000 টাকা দিয়ে বলি, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে ইনশাল্লাহ দিয়ে দিব 50,000 টাকা। আর একটা আল্লাহর বান্দা বেলডাঙ্গার মাটিতে ইনশাল্লাহ হবে না বাপ? কি গো, আল্লাহর বান্দা নাই কেউ? একটু হাতটা তুলে দিয়ে বলি, আহা কে দেবে? আল্লাহ দেবে। আল্লাহ রাস্তায় দিয়েছেন এত। আজ পর্যন্ত বলুন এই 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 গোটা মুর্শিদাবাদ জেলার ভিতরে আল্লাহু আকবার, এই বেলডাঙ্গার মতো এখানে এই বড় মাদ্রাসা, এখানে পরপর 4-5টা বড় মাদ্রাসা বাবা। হ্যাঁ, সুরুলিয়া, জুরুলিয়া, কি বলে সারগাছি, আয়েশা সিদ্দিকা, আর এই যে বাবা পশ্চিম দিকে যেতে একটা আলিয়া, আলিয়া নাকি শিশু মাদ্রাসা। হ্যাঁ, এ বাবা ওটাও বাবজি ওখানে হাদিস পড়ানো হয়। এই এত বড় বড় মাদ্রাসা, ছোট তো শাখা তো আছে বা, শাখা তো আছেই। আর এত বড় বড় মাদ্রাসা বেলডাঙ্গার মাটিতে, প্রত্যেকটা দেশের লোক, জেলার লোক, গোটা ভারতবর্ষের লোক, তারা হয়রান করছে কি রে? হ্যাঁ, এত মাদ্রাসা কি করে চলে? কোথা থেকে আসে? এ বাবা মুসলমানরাই দেয়, বেলডাঙ্গার মানুষই দেয়। তাই আমি আপনাদেরকে এই দেখেন, আহা সুবহানাল্লাহ, কুতুবউদ্দিন, কে গো কুতুবউদ্দিন সাহেবকে? আমাদের মৌলানা কুতুবউদ্দিন সাহেব, ওই যে আতরের দোকান। আল্লাহ কই আসেনি? আল্লাহ আকবার। কত বাড়ি? ডমকল। বুঝলে হবে না, এই বেলডাঙ্গার লোক, দুবড়িয়া খাচ্ছে গলায় দড়ি দিয়ে